হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি দ্বিতীয় বসন্ত গল্পের ১৬তম পর্ব নিয়ে। কলমে আছেন আরেফা চৌধুরী। শেহরিয়ার ধীরে মাথা নাড়ল। তুমি যা চাও তাই হবে। কালই তোমাদের বাড়িতে যাব। বিয়ের প্রস্তাব নিয়ে একেবারে তোমার আব্বুর সামনে দাঁড়িয়ে বলবো, কুহু পাখিকে আমার নামে দলিল করে দিন। কুহুর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এতদিন পর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে বুকের ভেতরটা কেমন করে উঠছে। তাহলে আমি এবার আসি মিস্টার। আমি এগিয়ে দিই। থাক, লাগবে না। কুহু কথাটা বলে হাঁটতে শুরু করলো। শেহরিয়ারও পেছন পেছন হাঁটা ধরলো। কিছু দূর যাওয়ার পর কুহু হঠাৎ থেমে পেছনে তাকালো। আমার পেছন পেছন আছেন যে? শেহরিয়ার বিন্দুমাত্র অপ্রস্তুত হলো না, বরং মুখে সেই চেনা দুষ্ট হাসি ফুটিয়ে বলল, কতদিন আপনাকে দেখি না। এখন এত কষ্ট করে সামনে পেয়েও কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়? কুহু চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বাড়ি যান শেহরিয়ার। আপনি বড্ড ক্লান্ত। শেহরিয়ার ভ্রু কুঁচকে অবাক হওয়ার ভান করল। আপনি বুঝলেন কি করে মিস কুহু? কুহু এবার তার দিকে ভালো করে তাকালো। আপনার চোখ, মুখ, চুল সবই সাক্ষ্য দিচ্ছে। শেহরিয়ার হেসে ফেলল। ও, আমার চোখ মুখ দেখে এত সহজে আমার ভেতরটা পড়ে ফেললেন? একটু কাছে এসে ফিসফিস করে বলল, তবে কি আমি ধরে নেব কুহু পাখি আমার প্রেমে পড়ে গেছে? কুহু ভ্রু কুঁচকে সামনে হাঁটা শুরু করলো। আপনার যা খুশি ভাবুন। তাহলে ধরে নিলাম। আমি কিন্তু কিছু বলিনি। আপনি না বললেও আপনার চোখ বলেছে। আপনি বেশি কথা বলেন। আপনি কম বলেন বলেই তো আমার বেশি বলতে হয়। আমাদের দুজনের মিলটা দেখেছেন? আপনি নীরব, আমি বকবক। সংসার করলে কথার অভাব হবে না। কুহু এবার হাসি চাপতে পারল না। শেহরিয়ার সেই হাসিটা দেখেই যেন আরো উৎসাহ পেল। অকারণে এটা সেটা বলতে লাগলো। কখনো নিজের কথা, কখনো পদ্মপাড়ের কথা, কখনো কুহুর আঁকা ছবি নিয়ে মন্তব্য করতে করতে দুজন কখন যে কুহুদের বাড়ির গেটের সামনে এসে পৌঁছে গেছে কুহু নিজেও খেয়াল করেনি। গেটের সামনে এসে কুহু থেমে গেল। শেহরিয়ারও থামলো। কুহু বিরক্তির ভান করে বলল, এত দূর যখন এসেই পড়েছেন, তাহলে আসুন আমার সঙ্গে একেবারে ভেতরে ঢুকে যান। শেহরিয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আজ নয়, আজ তোমাকে এগিয়ে দিতে এলাম। কাল আসবো তোমাকে নিয়ে যাওয়ার প্রস্তাব রাখতে। কুহুর গাল দুটো লাল হয়ে উঠল। কিছু বলল না, শুধু ধীরে ধীরে গেটের ভেতরের দিকে পা বাড়ালো। শেহরিয়ার দাঁড়িয়ে রইল বাইরে। কুহু যতটা দূরে যাচ্ছে তার চোখ ততটাই অনুসরণ করছে মেয়েটাকে। হঠাৎ নিজের মনেই বলল, চলো শেহরিয়ার, এবার তোমার ভালোবাসার পরীক্ষা হয়ে যাক। কুহু তোমাকে সত্যি ভালোবাসলে একবার হলেও পেছন ফিরে তাকাবে। কুহু এগিয়ে যাচ্ছে। ১ পা, ২ পা, ৩ পা। শেহরিয়ারের বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে শুরু করলো। না তাকালে? নিজেকেই প্রশ্ন করলো সে। তারপর আবার নিজেকেই সান্ত্বনা দিল, না না, তাকাবেই। কিন্তু কুহু তখনও সামনে এগিয়ে যাচ্ছে। গেট প্রায় পেরিয়ে গেছে। শেহরিয়ারের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। বুকের ভেতরটা আচমকা কেমন খালি হয়ে এলো। তাহলে কি? কুহু ঠিক গেটের ভেতরে পা রাখার মুহূর্তে থেমে গেল। শেহরিয়ারের নিঃশ্বাস আটকে গেল। পরক্ষণে কুহু ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। চোখে দুষ্টু এক ঝিলিক, ঠোঁটের কোণে মুচকি হাসি। শেহরিয়ার এক মুহূর্ত যেন বিশ্বাসই করতে পারল না।
হঠাৎ দুই হাত উপরে তুলে লাফিয়ে উঠল সে। ইয়ে, আমি জিতে গেছি! এত জোরে চিৎকার করলো যে আশেপাশের কয়েকটা পাখিও ডানা ঝাপটে উড়ে গেল। কুহু হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহরিয়ার তখন শিশুর মতো আনন্দে বলেই চলেছে, আমি জানতাম, আমি জানতাম তুমি তাকাবেই কুহু পাখি, তুমি আমার প্রেমে পড়েছ। কুহু মাথা নাড়ল। এই ছেলেটার কাণ্ড দেখে অবাক হওয়ার কিছু নেই। বরাবরই তো তার আচরণ এমন অদ্ভুত। তবু ঠোঁটের কোণে হাসিটা আর আটকে রাখতে পারল না। গেটের ভিতরে ঢোকার আগে শেষবারের মতো শেহরিয়ারের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, পাগল কোথাকার। শেহরিয়ার বুকের উপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, এই পাগলামিটা কিন্তু এখন আজীবনের জন্য আপনার নামে লিখে দিলাম মিস কুহু। কুহু আর কোনো উত্তর দিল না, চুপচাপ ভেতরে চলে গেল। শেহরিয়ার আরো কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে রইল। মুখের হাসিটা কিছুতেই কমছে না। বারবার কুহুর শেষবারের সেই মুচকি হাসিটা চোখের সামনে ভেসে উঠছে। মেয়েটা পিছন ফিরে তাকিয়েছে। এই সামান্য ঘটনাটাকেই যেন সে জীবনের সবচেয়ে বড় অর্জন বানিয়ে ফেলেছে। নিজের মনেই বিড়বিড় করলো, ব্যাস, আজকের দিনটা আমার জীবনের সেরা দিনগুলোর তালিকায় উঠে গেল। তারপর ধীর পায়ে বাড়ির পথ ধরল। কিন্তু বাড়ি পৌঁছানোর পর দেখা গেল পদ্মা পাড়ে সেই পাগলামির সঙ্গে করেই নিয়ে এসেছে। বাসায় ঢুকে জুতো খুলে কোথাও রাখলো, কোথাও জামা ছুঁড়ে ফেললো, তারপর সোজা দোলনায় গিয়ে বসে পড়ল। দোলনা দুলছে আর তার সঙ্গে তাল মিলিয়ে শেহরিয়ারে গুনগুন করে গান গাইছে। মুখে এমন হাসি যেন পৃথিবীর সব সুখ একসঙ্গে তার হাতে এসে ধরা দিয়েছে। কিছুক্ষণ পর দোলনা থেকে উঠে ছাদে চলে গেল। ছাদে গিয়ে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আজ চাঁদটাও কেমন সুন্দর লাগছে। তারপর নিজে হেসে ফেলল। নাকি কুহুর কথা মনে পড়েছে বলেই সবকিছু সুন্দর লাগছে। আবার নিচে নেমে বেলকনিতে গেল। কিছুক্ষণ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালো। কুহুর কোনো নম্বর নেই, মেসেজ করার সুযোগ নেই। তবু অকারণেই ফোনটা হাতে নিয়ে বসে রইল। একটা মানুষকে এতটা মিস করা যায়? নিজেই উত্তর দিল, যায়, খুব ভালোভাবেই যায়। ঠিক তখনই ছোট বোন মিশু বেলকনিতে এসে দাঁড়ালো। কিছুক্ষণ ভাইয়ের কাণ্ড কারখানা দেখে ভ্রু কুঁচকে রইল। অবশেষে কাছে এসে বলল, ভাইয়া, কোনো ভূত প্রেত তোমার উপর ভর করেছে? শেহরিয়ার গম্ভীর মুখ করে তাকালো। হুম, আমার মতো সুন্দর ছেলের উপর ভূত প্রেত ভর করবে কেন? পরি বলতে পারিস না? পরি ভর করেছে। মিশু চোখ বড় বড় করে বলল, কে সেই পরি? শেহরিয়ার চোখ বন্ধ করে মুগ্ধ ভঙ্গিতে বলল, কুহু। কি? ওই যে কোকিল ডাকে কুহু কুহু, সেই কুহু। মিশু বিরক্ত হয়ে বলল, জানি তো, এটা নতুন করে বলার কি হলো? শেহরিয়ার বুক ফুলিয়ে বলল, আমিও ডাকি কুহু কুহু। আমি তো কোকিলের কথা বললাম, আমিও তো কোকিলের মতোই ডাকছি। মিশু এবার ভাইয়ের দিকে সন্দেহের চোখে তাকালো। ভাইয়া, সত্যি করে বলো তো, তোমার হয়েছেটা কি? শেহরিয়ার দোলনায় গিয়ে আবার বসতে বসতে বলল, ডিস্টার্ব করিস না মিশু, একটু স্বপ্ন দেখতে দে। স্বপ্নে কি দেখছো? একটা মেয়ে। কে? যার নাম কুহু। তারপর? তারপর সে আমার দিকে তাকিয়ে হাসে। মিশু হেসে ফেলল। ব্যাস, এতেই তুমি পাগল? শেহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বুঝবি না, মেয়েটা যখন হাসে মনে হয় আমার চারপাশের সব শব্দ থেমে যায়।
মিশু এবার আরো অবাক। ওরে বাবা, কেস তো সিরিয়াস। শেহরিয়ার চোখ কুঁচকে বলল, তুই যা তো, তোর মাথাটা গেল নাকি? শেহরিয়ার সঙ্গে সঙ্গে বলল, মাথা গেলে মাথার ডাক্তারও পেয়ে গেছি, তুই এবার যা। মিশু চলে যাওয়ার আগে আবার ঘুরে দাঁড়ালো। ভাবি কি হবে সেটা কিন্তু আমাকে আগে জানাতে হবে। শেহরিয়ার হেসে বলল, ভাবি হবে কুহু, নামটা মুখস্থ করে রাখ। ও, এত দূর এগিয়েও গেছো? আমার স্বপ্নে তো আরো অনেক দূর এগিয়ে গেছি। মিশু মাথা নাড়তে নাড়তে চলে গেল। রাত বাড়তে লাগলো। বাড়ির সবাই একে একে ঘুমিয়ে পড়লো, কিন্তু শেহরিয়ারের চোখে ঘুম নেই। বিছানায় শুয়েও এপাশ ওপাশ করছে, কখনো বালিশটা জড়িয়ে ধরছে, কখনো উঠে বসছে। ঘড়ির দিকে তাকালো, রাত প্রায় 2টা। কাল সকালেই ও বাড়িতে যাবে। কিছুক্ষণ পর আবার নিজে হাসলো। কুহু এখন কি করছে? ভাবতেই চোখের সামনে ভেসে উঠল পদ্মা পাড়ে সেই দৃশ্য। হাতে রং তুলির দাগ, বাতাসে চুল উঠছে, আর গম্ভীর মুখের আড়ালে লুকিয়ে থাকা মৃদু হাসি। শেহরিয়ার বালিশে মুখ গুজে বলল, কুহু পাখি, তুমি জানো না আজ তোমাকে কতটা মিস করছি। তারপর আবার উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নির্জন রাত, আকাশে চাঁদ। শেহরিয়ার মৃদু হেসে বলল, আজ তো পিছন ফিরে তাকিয়ে আমাকে জিতিয়েই দিলে। কাল থেকে কিন্তু আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এখন তোমাকে সত্যি আমার করে নিতে হবে। অনেক রাত পেরিয়ে যখন চোখ দুটো ভারী হয়ে এলো, তখনও তার ঠোঁটে হাসি লেগেছিল। সকালটা যেন আজ শেহরিয়ারের কাছে অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। ঘুম থেকে উঠেই তার মাথায় একটাই চিন্তা, আজ কুহুর বাড়িতে যাবে, শুধু খালি হাতে নয়, এমন কিছু নিয়ে যাবে যা থেকে কুহুর চোখে একটুখানি আনন্দ ফুটে উঠবে। সকাল সকাল ব্যাংক থেকে বড় একটা চেক ভাঙিয়ে নিল সে। তারপর একে একে নিজের পছন্দ মতো কুহুর জন্য শাড়ি, চুড়ি, জুতো সব কিনতে শুরু করলো। শাড়ি বাছতে গিয়ে কতবার যে দোকানদারকে বলেছে, না না এটা নয়, কুহুর ওপর এটা মানাবে না, আর একটা দেখান। কখনো রং পছন্দ হচ্ছে না, কখনো নকশা। শেষ পর্যন্ত নিজের মন মতো একটা শাড়ি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে কল্পনা করলো এই শাড়িটাই পরেছে কুহু, সঙ্গে হাতে তার পছন্দ করে দেওয়া চুড়িগুলো, পায়ে জুতো, চুলগুলো হয়তো খোলা থাকবে, নয়তো আলগা করে বাঁধা। কুহুকে সে হাজারবার দেখেছে পদ্মা পাড়ে হাতে রং তুলে নিয়ে, কখনো বাচ্চাদের সঙ্গে বসে, কখনো নদীর দিকে তাকিয়ে, কিন্তু আজ তাকে দেখবে একেবারে অন্যরকম সাজে, নিজের পছন্দে কেনা শাড়ি চুড়িতে। এই ভাবনাতেই শেহরিয়ারের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কুহুর জন্য কেনাকাটা শেষ করার পরও তার কেনাকাটার তালিকা শেষ হলো না। এবার সেলিম মিয়া, মিনারা বেগমের জন্য ফলমূল, নানা রকম মিষ্টি, কিছু শুকনো খাবার, যা যা চোখে ভালো লাগে সবই নিতে শুরু করলো। দোকানদার একসময় অবাক হয়ে বলেই ফেলল, ভাই, বাড়িতে কি বিয়ে শাদী নাকি? শেহরিয়ার মুচকি এসে উত্তর দিল, বিয়ের আগের প্রস্তুতি বলতে পারেন। সবকিছু গাড়িতে তুলে নিয়ে অবশেষে কুহুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। আজ তার চলার ভঙ্গিতেও আলাদা এক আত্মবিশ্বাস। মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দরজায় কড়া নাড়তে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো বাড়ির সামনে। শেহরিয়ার একবার নিজের পোশাক ঠিক করে নিল। তারপর ফল মিষ্টির প্যাকেটগুলো হাতে তুলে নিয়ে কলিং বেলের সামনে দাঁড়ালো। একবার, দুবার, ভেতর থেকে পায়ের শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন সেলিম মিয়া। সামনে শেহরিয়ারকে দেখে তিনি খানিকটা অবাক হলেন। শেহরিয়ার সঙ্গে সঙ্গে মৃদু হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমি শেহরিয়ার।
তারপর হাতে থাকা প্যাকেটগুলো এগিয়ে দিয়ে বলল, একটু বিরক্ত করতে চলে এলাম, খালি হাতে আসতে ইচ্ছে করলো না। সেলিম মিয়া প্যাকেটগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কুহু কাল তবে কি এই ছেলের কথা বলেছিল? নিজেকে সামলে বললেন, এত কিছু আনার কি দরকার ছিল বাবা? শেহরিয়ার সহজ স্বরে বলল, দরকার ছিল না, ইচ্ছা হয়েছে। সেলিম মিয়া তাকে ভেতরে আসতে বললেন। ঘরে পা রাখতেই শেহরিয়ার অজান্তেই চারপাশে শোক বুলিয়ে নিল। বাড়িটা খুব বড় নয়, জাঁকজমকও নয়, কিন্তু প্রতিটা জিনিস যেন ভীষণ যত্ন করে সাজানো। কোথাও অপ্রয়োজনীয় কিছু পড়ে নেই। ঘরে এক একটা কোণে পরিবারের মানুষের আন্তরিকতার ছাপ। শেহরিয়ারের মনে হলো এ যেন ছোট্ট একটা রাজপ্রাসাদ। বিলাসিতার কারণে নয়, মানুষের মায়ায় গড়ে ওঠা একটা ছোট্ট রাজপ্রাসাদ। সেলিম মিয়া শেহরিয়ারকে বসার জন্য সোফার দিকে ইশারা করলেন। এসো বাবা, বসো। শেহরিয়ার বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বসল। কিছুক্ষণের মধ্যেই মিনারা বেগমও এসে সেখানে বসলেন। তার চোখে মুখে কৌতূহল। ছেলেটি হঠাৎ এত সকালে এত কিছু নিয়ে কেন এসেছে, সেটা হয়তো তিনিও বুঝতে চাইছেন। শেহরিয়ার একবার সেলিম মিয়ার দিকে, একবার মিনারা বেগমের দিকে তাকালো। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল, হঠাৎ যেন বুকের ভেতরটা একটু ধুকপুক করে উঠল। তবুও নিজের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার মানুষ সে নয়। গলা পরিষ্কার করে বলল, আঙ্কেল আন্টি, আমি শেহরিয়ার আরওয়াজ। হয়তো আমার সম্পর্কে আপনারা খুব বেশি কিছু জানেন না। আমার বাবা ব্যবসা করেন, আমরা শহরেই থাকি। আমি অনার্স শেষ করেছি, ফটোগ্রাফি আমার শখ। আর আজ আমি আপনাদের কাছে কোনো গল্প করতে আসিনি, একটা সরাসরি কথা বলতে এসেছি। দুজনেই নীরবে তাকিয়ে রইলেন। শেহরিয়ার এবার এক নিঃশ্বাসে বলল, আমি কুহুকে বিয়ে করতে চাই। আপনাদের মেয়েকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাকে লুকিয়ে পালিয়ে কিংবা শুধু নিজেদের ইচ্ছায় বিয়ে করতে চাই না। আমি আপনাদের অনুমতি নিয়েই কুহুর হাত সারা জীবনের জন্য ধরতে চাই। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। মিনারা বেগমের চোখে বিস্ময়ের সঙ্গে মিশে গেল মায়া। অন্যদিকে সেলিম মিয়া কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন, তোমার কথা শুনে ভালো লাগলো বাবা, কিন্তু একটা কথা আছে, তুমি একা এসে কুহুকে চাইলে তো হবে না। তোমার পরিবার কোথায়? শেহরিয়ার চুপ করে শুনল। সেলিম মিয়া এবার আরো গম্ভীর হয়ে বললেন, আমরা কিভাবে শুধু তোমার কথায় আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিই? মেয়ের জীবন নিয়ে দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। তোমার পরিবারকে আমরা চিনি না, তারা কুহুকে মেনে নেবে কি না জানি না। কাল যদি তারা বলে তারা এই বিয়ে মানে না, তখন আমার মেয়েটা কোথায় দাঁড়াবে? শেহরিয়ার মাথা নিচু করে কয়েক মুহূর্ত ভাবল। তারপর ধীর স্বরে বলল, আপনি ঠিক বলেছেন আঙ্কেল। আপনার জায়গায় আমি থাকলেও একই কথা বলতাম। আমি চাই না কুহুকে নিয়ে আপনাদের মনে একটু সংশয় থাকুক। আপনি যেদিন বলবেন সেদিনই আমি আমার বাবা মাকে নিয়ে আসব। আপনার সামনে দাঁড় করিয়ে বলবো, আমি কুহুকে বিয়ে করতে চাই। আপনারা সবাই কথা বলুন, একে অপরকে জানুন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। সেলিম মিয়া প্রথমবারের মতো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এটাই তো চাই বাবা, বিয়ে শুধু দুজনের হয় না, দুটো পরিবারও একসঙ্গে জড়িয়ে যায়। শেহরিয়ার মৃদু হেসে বলল, আমি রাজি। আমার পরিবারকেও কুহুর পরিবারকে সম্মান করেই আমাদের সম্পর্ক গড়তে চাই। কথাবার্তার পরিবেশটা ধীরে ধীরে সহজ হয়ে এলো। মিনারা বেগম স্নেহভরে কণ্ঠে বললেন, আজ যখন এসেছো দুপুরের খাবার খেয়ে যেও বাবা। শেহরিয়ার হাসল। আন্টি, আপনার হাতের রান্না খাওয়ার সুযোগ যদি পাই, তাহলে না বলার কোনো প্রশ্নই নেই। মিনারা বেগম হাসলেন।
দুপুরে সবাই একসঙ্গে খেতে বসলো। শেহরিয়ার খুব স্বাভাবিকভাবেই সেলিম মিয়া মিনারা বেগমের সঙ্গে কথা বলল, কিন্তু তার চোখ মাঝে মধ্যেই অকারণে ঘরের ভিতরের দিকে চলে যাচ্ছিল। কুহু কোথায়? মেয়েটা কি আদৌ তার কেনা জিনিসগুলো নেবে? খাওয়া শেষে বিদায়ের সময় অবশেষে কুহু সামনে এলো। শেহরিয়ারের চোখ যেন এক মুহূর্তে থেমে গেল। আজও কুহু খুব সাধারণ, তবু শেহরিয়ার চোখে সে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। সে সঙ্গে আনা শপিং ব্যাগগুলো কুহুর হাতে এগিয়ে দিল। এগুলো তোমার। কুহু ব্যাগগুলোর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, এগুলো আমি নিতে পারবো না। নিতে পারবে না কেন? এত কিছু কেনার কি দরকার ছিল? শেহরিয়ার দুষ্টু হেসে ব্যাগগুলো তার হাতে গুজে দিয়ে বলল, সামান্য একটা শাড়ি নিতে চাচ্ছ না, অথচ 2 দিন পর গোটা আমাকে রাজত্ব করবে। কুহু সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। আপনি না? শেহরিয়ার হেসে বলল, আমি আবার কি করলাম? সবসময় এমন কথা বলেন কেন? কারণ তোমার রাগী মুখটা দেখতে আমার বেশ ভালো লাগে। কুহু আর কথা বাড়ালো না, অনিচ্ছা সত্ত্বেও ব্যাগগুলো হাতে নিল। শেহরিয়ার বিদায়ের আগে একবার তাকিয়ে মৃদুস্বরে বলল, শাড়িটা কিন্তু আমার পছন্দের। এই শাড়ি চুরি পরে পদ্মা পাড়ে এসো। কুহু নিচু গলায় বলল, আপনার এত আবদার কেন? শেহরিয়ার হেসে উত্তর দিল, কারণ খুব শীঘ্রই তোমার আবদারগুলো আমাকে শুনতে হবে। আজ আমি তোমার জন্য কিনে দিচ্ছি, কাল থেকে তুমি আমার পকেট খালি করবে। শেহরিয়ার কথায় কুহুর ঠোঁটের কোণে অতি ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়েবেন, একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।